সন্দেশখালীর জনগণ আজকে তৃণমূলকে ন্যাংটা করে দিয়েছে। যেদিনকে মমতা ব্যানার্জি বলবে শাহজাহানকে গ্রেপ্তার করো, দেখবেন 1 ঘন্টা যাবে না শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করবে। আহা মমতা ব্যানার্জি, তুমি নারী হয়ে নারীর কলঙ্ক, বাংলার কলঙ্ক তুমি। আজকে সেই সন্দেশখালীতে যদি বিরোধী দলের লোকেরা ঢোকে, রাজ্যপাল ঢোকে, তাহলে সন্দেশখালীতে তৃণমূলের নেতারা যে কি অত্যাচার করেছে মানুষের প্রতি, ওই শাহজাহানের লোকেরা কি অত্যাচার করেছে, মা বোনদের ওপর যে অত্যাচার করেছে, খালা বুবুদের ওপর যে অত্যাচার করেছে সেটা জনগণের বুকের ক্ষোভ, বুকের যন্ত্রণাটা বহিঃপ্রকাশ হয়ে যাবে। তাই তাদেরকে 144 দ্বারা নাম করে ওখানে রেখে দিয়েছে। তাই বিরোধী দলের লোকেদেরকে আজকে ওখানে ঢুকতে দিচ্ছে না। আজকে শাহজাহানকে ওরা পাচ্ছে না। আজকে যে ছেলেটা গ্রেপ্তার হলো, সেই ছেলেটা পুলিশের ঘোরটোপের মধ্যে ছিল। যে মুহূর্তে বিকেলে তৃণমূল সাসপেন্ড করলো, আর সন্ধ্যের মধ্যে পেয়ে গেল ছেলেটাকে। হ্যাঁ, অথচ শাহজাহানকে পাচ্ছে না, অথচ আর অন্যান্য নেতাদের খুঁজে পাচ্ছে না, অথচ ওরা বিরোধী দলের নেতা, বিরোধী দলের প্রাক্তন এমএলএ তাদেরকে ধরতে পারছে। অর্থাৎ ওখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। যেদিনকে মমতা ব্যানার্জি মুখ খুলবে, এখনো পর্যন্ত নিকো প্লাস্টার লাগিয়ে আছে। দেখুন, তৃণমূলে দলে যে যত চুরি করতে পারবে, যে যত মস্তানি করতে পারবে, যে যত তোলাবাজি করতে পারবে এবং কালীঘাটে পৌঁছতে পারবে বা ক্যামাক স্ট্রিটে পৌঁছতে পারবে, সে তত বড় নেতা। আজকে দেখুন, বাংলার বুকে এত চোর কোথায় ছিল? এই চোরগুলো যে ধরা পড়ছে, সেই চোরগুলো আজকে ধরা পড়ছে কারণ তারা চুরি করেছে বলে। আজকে সন্দেশখালীতে সুন্দরী বউ হয়ে যাওয়া, সন্দেশখালীতে সেটা একটা অভিশপ্ত। বা সন্দেশখালীর মাটিতে কোনো সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করে তার বয়স যদি 16-17 হয়ে যায় কি 18 হয়ে যায়, তখন তৃণমূলের নেতাদের পার্টি অফিসে সময় দিতে হবে। কি আবার ওরা ভাষা প্রয়োগ করছে, কি ডাগর চিকেন চাকান। আহা, তৃণমূলের ভাষা। মমতাদি, তোমার দলের শাহজাহানের ঘনিষ্ঠদের ভাষা চিকেন চাকন ডাগর। এই লোকটি, এই মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত নিকো প্লাস্টার করে আছে। শুধুমাত্র শাহজাহানকে গ্রেপ্তার করানো হচ্ছে না, মানে মুসলমান ভোট নেবার জন্য। কি কারণ? এরকম হাজার শাহজাহান বাংলার বুকে তৈরি হয়ে আছে। কিন্তু আজকে প্রতিটা জিনিসের সীমা আছে, মানুষের ধৈর্যের সীমা আছে, মানুষের সহ্যের সীমা আছে। তাই সেই সহ্যের সীমা, ধৈর্যের সীমা আজকে সন্দেশখালীতে বাস্ট হয়ে যাচ্ছে। সেই বাস্ট হয়েছে বলে আজকে মা বোনেরা, কেউ কখনো বলতে পারে, কোনো মেয়ে বলতে পারে যে ইজ্জত নিয়ে নিচ্ছে, সেই মা বোনেরা আর রক্ষা করতে পারলো না। তাই তারা বাস্ট হয়ে বলছে যে দিনের পর দিন, তারিখের পর তারিখ, যেমন কোর্টে তারিখ পর তারিখ পরে, ঠিক সেরকমভাবে সন্দেশখালীতে তারিখ পর তারিখ সুন্দরী মেয়েদেরকে ওই তৃণমূলের পার্টি অফিসে সময় দিতে হয় তাদের মনোরঞ্জনের জন্য। আহা মমতা ব্যানার্জি, তুমি নারী হয়ে নারীর কলঙ্ক, বাংলার কলঙ্ক তুমি। সন্দেশখালীতে ঢুকতে দেবে কেন বিজেপি রাজ্যপাল? কারণ সন্দেশখালীর যে বেআব্রু হয়ে গেছে মমতা ব্যানার্জি। সন্দেশখালীতে মমতা ব্যানার্জি একটা বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, তাকে বেআব্রু করে দিয়েছে। সন্দেশখালীর মেয়েরা নাকাব করে দিয়েছে। সন্দেশখালীর জনগণ আজকে তৃণমূলকে ন্যাংটা করে দিয়েছে। কার কথা বলছেন? হ্যাঁ, 3.5 বছরের জেল খাটা আসামি। হ্যাঁ, 3.5 বছরের জেল খাটা আসামি এবং উনার মাধ্যমিক সার্টিফিকেটটা কেনা সার্টিফিকেট, বাংলা থেকে কেনা সার্টিফিকেট। হ্যাঁ, সেই লোকটি আজকে, যে লোকটি প্রিজন ভ্যান বাজিয়ে বলেছিল যে ওই মমতা ব্যানার্জি চোর, যে বলেছিল তৃণমূল চোর, সেই লোকটি আজকে তৃণমূলের হয়ে সাপাই গাইছে, তৃণমূলের হয়ে ব্যাট কাটছে। আজকে যদি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ওই কুণাল ঘোষকে লাত মারে,
কুণাল ঘোষ, না থাকবে ঘাড়কা, না থাকবে ঘাটকা। হ্যাঁ, আজকে কুণাল ঘোষ যদি শুধু কিচ্ছু করতে হবে না, শুধু তৃণমূল ওই যেরকম সাসপেন্ড করলো সেই রকম ওই সন্দেশখালীর ছেলেটাকে সাসপেন্ড করলো, ওই দেবের ওখানে দেবের ওখানে শঙ্করদলীকে সাসপেন্ড করলো, সেরকম একবার বলে দিক না যে কুণাল ঘোষের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এই কুণাল ঘোষকে, যে কুণাল ঘোষ একটা ইউটিউবের মালিকের বিরুদ্ধে, একটা ইউটিউবারের বিরুদ্ধে মানহানি কেস করতে পারে, সেই লোকটিকে জনগণ কিভাবে মানহানি করতে হয় দেখিয়ে দেবে ওকে।